আসসালামু আলাইকুম। আমি জ্যৈষ্ঠ মধুহকার আব্দুল মালেক। আজ প্রায় 9 বছর ধরে আমি ঢাকা শহরের সিটি গাড়িতে জ্যৈষ্ঠ মধু বিক্রি করে আসছি। জ্যৈষ্ঠ মধু হলো একটি গাছের নাম। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য যত প্রকার ঔষধি গাছ তৈরি করেছেন, তার মধ্যে অন্যতম একটি উপকারী ঔষধি গাছ এই জ্যৈষ্ঠ মধু। জ্যৈষ্ঠ মধু গাছটি আগে আমাদের দেশে প্রচুর ছিল, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ও ভাওয়ালের পর অনেকের বাড়িতেও জ্যৈষ্ঠ মধু গাছটি ছিল। কিন্তু এখন এই মূল্যবান ঔষধি গাছটি বেশি একটা কোথাও পাওয়া যায় না। এখন মূলত জ্যৈষ্ঠ মধু গাছটি আছে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে। আমাদের দেশে ঢাকা শহরের চকবাজারের বড় বড় ব্যবসায়ীরা ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে এই জ্যৈষ্ঠ মধু আমদানি করে থাকে। তবে সারা দেশের বড় বড় বাজারের বানিয়াতি দোকানগুলোতে জ্যৈষ্ঠ মধু পাওয়া যায়। বহু ক্ষেত্রে জ্যৈষ্ঠ মধু ব্যবহার করা হয়। ঔষধির বহু গুণে গুণান্বিত এই জ্যৈষ্ঠ মধু। জ্যৈষ্ঠ মধু খেলে বেশি যে উপকারটুকু পাবেন তা হলো আমাদের সারাদিন চলার পথে শ্বাস প্রশ্বাসের সাথে কণ্ঠনালীতে যে ধুলাবালিগুলো জমা হয় তা পরিষ্কার করতে সাহায্য করে এই জ্যৈষ্ঠ মধু। আর কণ্ঠনালীতে অতিরিক্ত ধুলাবালি জমার কারণে যে ফুসফুসি কাশিগুলো হয় তা নিবারণ করতে সাহায্য করে এই জ্যৈষ্ঠ মধু। বুকের ভিতর জমে থাকা পুরনো সর্দি কফ কাশ পরিষ্কার করতে সাহায্য করে এই জ্যৈষ্ঠ মধু। সর্বোপরি নিয়মিত জ্যৈষ্ঠ মধু খেলে আপনার কণ্ঠনালীটাকে পরিষ্কার ও সুন্দর রাখে। তবে অনেকের ঠান্ডাজনিত অ্যালার্জির কারণে সর্দি কাশি হয়, অনেকের যক্ষার জন্য কাশি হয়। আর ঠান্ডাজনিত অ্যালার্জির সর্দি কাশ এবং যক্ষাজনিত কাশ আপনার এই জ্যৈষ্ঠ মধু খেলে কিন্তু ভালো হবে না। আমি ঢাকা শহরের 9 বছর ধরে জ্যৈষ্ঠ মধু বিক্রি করে আসছি। কেমনে জ্যৈষ্ঠ মধুটা বাছাই করি, কেমনে হাতুড়ি দিয়ে ছেঁচি, কেমনে প্যাকেট করি, কেমনে এসরাইতে হয়, চলুন তা আপনাদেরকে একটু সচক্ষে দেখাই। বাছতে হবে কি অবস্থা, এটা ছেঁচলাম, কন্ট্যাক্টটা ভালো, কন্ট্যাক্টটা করছে। কিন্তু আপনি কি করবেন, তোমার এটা কেটে এটুকু রেখে এটুকু ফেলে দিতে হবে। আর অনেক ডাল আছে এরকম, এটা রেখে দিলাম আলাদা। এরকম অনেক বাজে ডালও আছে। অনেকে আমাকে বলেন যে মালিক ভাই আপনি জ্যৈষ্ঠ মধুর প্যাকেট বিক্রি করেন, আপনি সরাসরি ডাল কেন বিক্রি করেন না? সেই সমস্যাটা আপনাদের এখন দেখাই। মনে করুন এই যে ডাল কিনলাম, এই জ্যৈষ্ঠ মধু কিনে আনলাম, এগুলোর ভিতরে আপনার এতটুকু মোটা ডালও থাকে, এতটুকু মোটা ডালও থাকে, আবার দেখেন এতটুকু চিকনও থাকে। এখন আপনার না শেষে কি করবেন? আমি যদি এটা গাড়িতে নিয়ে উঠি, এটা কেউ আমার কাছ থেকে নেবে? নেবে না। এটাই কেউ আমার কাছ থেকে নেবে? নেবে না। এটাও কেউ নেবে না। উপর দিয়ে দেখবে, দেখে বলবে যে এটা পচা, এটা নেব না। কিন্তু এটা যখন আপনি ছালটা ছাড়াবেন, এই যে এই ছালটা যখন বাড়ি দিয়ে ছাড়াবে, তখন কিন্তু এটা ভিতরে সুন্দর ভালো থাকবে। এই দেখেন, এই উপরটা এই ছালটা ফেলে দিতে হবে। এই যে ছালটা পচা, এটা ফেলে দিতে হবে, এটা রাখতে হবে। এটা আপনি রাখতে পারেন, যদি ওটার মেয়াদ শেষ করে যায় এটা আপনি রাখতে পারেন, কিন্তু এই ছালটা আপনাকে ফেলে দিতে হবে। এখন যদি আমি আপনাদেরকে এই ডালটা নিয়ে আসি, গাড়িতে কিন্তু কেউ আপনাকে আমার কাছ থেকে কিনবেন না। এটা সুন্দর করে পরিষ্কার করে ছেঁচে তারপরে ভিতরটুকু রেখে উপরে এই ছালটা, এই যে ছালটা, উপরে এই ছালটা ফেলে দিয়ে তারপরে এইটুকু কিন্তু আমাকে বিক্রি করার জন্য নিয়ে আসবেন। মনে করুন এই যে একটা চিকুন ডাল, এটা কিন্তু জ্যৈষ্ঠ মধু, এটি কেউ আমার কাছ থেকে নেবেন? নেবেন না। আবার মনে করুন এই যে ডালটা দেখাইলাম, এই যে একটা মোটা ডাল, এটা যখন আমি নিতে যাব, তখন যদি এই ডালটা আমি 10 টাকায় বিক্রি করি, তাহলে কি আমার পুষবে? পুষবে না। কারণ আমাকে এই ডালটা শেষে, এই চিকন ডালটা শেষে, এই চিকন ডালটা শেষে সবটি একত্রিত করে এরকম ভাবে সুন্দর করে আমাকে প্যাকেট করতে হবে। এরকম ভাবে সুন্দর করে আমাকে প্যাকেট করতে হবে। এই জন্য আপনাদের ভালোর জন্য প্রথমে বাজার থেকে ডাল কিনে নিয়ে আসি, নিয়ে এসে সে বাছাই করি,
বাছাই করার পর এখান থেকে হাতুড়ি দিয়ে শেষার পর এরকম হয়, শেষার পর এরকম। এরপর এগুলি করি কি, এরপর এগুলি আস্তে আস্তে ধরি, এরপর এগুলি এভাবে ধরা হয়। ধরে এই যে একটা একটা করে সুলায় ছোট ছোট করে সুন্দর করে ধরে কিন্তু এরকম সুন্দর করে প্যাকেট করা হয়, আঁচড়ানো হয়, এরকম সুন্দর করে আঁচড়ানো হয়। এখান থেকে আবার এই যে কালো শালগুলো এগুলি বাদ দেওয়া হয়, এগুলি বাদ দেওয়া হয়, শুধু ভিতরে আঁশটুকু রাখা হয়। পলিথিনে ভরা হয়, একটা প্যাকেট হয়ে গেল। এটা পলিথিনে ভরার পর মোম জ্বালায়, আগুন জ্বালায় এটা পুরা হয়। আরেকটা প্যাকেট বলি, একটা প্যাকেট বললাম, এই দুইটা প্যাকেটই বললাম। এখন আপনার এখন করা যায়, এভাবে আগুন জ্বালিয়ে মোমটা পুরা হয়। ব্যাস, সুন্দর একটা প্যাকেট হয়ে